হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ। আজকে আমি যাচ্ছি আমার আরেকটা মামার বাসায়। তো স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসেই দেখি একজন চাইনিজ ব্লগ করছিল। উনি পয়েন্ট আউট করে করে সব কিছু বুঝাচ্ছিল, মানে ওনাকে দেখে বুঝাই গিয়েছে যে উনি ব্লগ করছে। তো ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম, তো ওয়েট করতে করতে ট্রেন চলে এসেছে। ট্রেন ঢুকতেছিল, অল্প একটু ক্লিপ নিলাম, তারপরে এই যে কেবিনে উঠে গেলাম। তো কেবিনের জানালা দিয়ে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। সব একদম গাড়ি ঘোড়া দেখতে খুব ভালো লাগছিল। আর প্রচণ্ড গরম ছিল ওই দিন, তো এই জন্য আরও ভালো লাগছিল যে এসির মধ্যে ছিলাম। তো এই যে এখানে আমার ভাই আমাদের উদ্ভট উদ্ভট গান শোনাচ্ছিল। তারপর কথা বলতে বলতেই তো চলে আসলাম স্টেশনে। তারপর নেমে গেলাম আমরা। নেমে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। ওই যে ওভারব্রিজটা উপরে দেখা যাচ্ছে, ওটার উপর দিয়ে ওটার কাছে যে দেন ওটা পার হয়ে আমরা যাব। পাইপগুলো আছে, ওগুলো দিয়ে ট্রেন পরিষ্কার করে, তো ভাবলাম এটা একটা ক্লিপ নিই। তারপর এই যে ওভারব্রিজের উপরে উঠে গেলাম। অনেক হাঁটতে হয়েছে ওঠার জন্য, অনেক হেঁটেছি। তারপর এই যে এইদিকের গাছপালার অনেক সুন্দর লাগছিল দেখতে। তো তারপর রিকশায় উঠে গিয়েছি, এসে পড়েছি মামার বাসায়। এখানে এসে দেখি মামি অনেক কিছু রান্না করেছিল। পোলাও, চিংড়ি মাছ, ইলিশ মাছ ভাজা, তারপর গরুর মাংস, মুরগির রোস্ট, বেগুন ভাজা, তারপর আরও অনেক কিছু ছিল, আমি ভুলে গেছি। আরও অনেক কিছু ছিল। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি এখানে। তো রেস্ট নিতে নিতে আমার বোন এসেছিল। বোন এসে ইনায়া মানে আমার মামাতো বোনের খেলনা দিয়েও খেলাধুলা করছিল। তারপর এই যে আমরা একটু বিকালবেলা বের হয়েছি। তো এই যে উপরে যে টিন দেওয়া সাইডগুলোতে, এটা দেখে খুব অবাক লেগেছে। তারপর আমরা রিক্সা দিয়ে করে একটু ঘুরতে বের হয়েছি, সবাই মিলেই বের হয়েছিলাম। তো এই তো রিক্সা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর হাওয়া খেতে খেতে গেলাম। তো যাচ্ছিলাম। আমরা মূলত এখানে গিয়েছিলাম চা খাওয়ার জন্য আর একটু ঘোরাঘুরি করার জন্য। তো নেমেই একটু দৃশ্যগুলোর ক্লিপ নিয়ে নিলাম আশেপাশে। ওখানে নৌকাগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। একটু গরম ছিল, কিন্তু তাও ভালো লাগছিল সবাই মিলে একসাথে, খুবই ভালো লাগছিল। তারপর রাস্তার ওই পারে দেখলাম একটা নার্সারি ছিল, তো ভাবলাম একটু নার্সারিটা ক্লিপ নেই। ওখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। যদি আনা যাইতো তাহলে একটা ফুল কিনে নিয়ে আসতাম, কিন্তু এত দূরের থেকে আনা পসিবল না, এই জন্য ফুলের গাছ কিনি নাই। বাট অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, যেগুলো নর্মালি অ্যাভেলেবল পাওয়া যায় না সব নার্সারিতে। তো তারপর নার্সারি দেখে দেন আমরা চলে গেলাম আবার। তো ওখানে সবাই মিলে দুধ চা খেয়েছি, খুবই মজা লেগেছে। প্রাকৃতিক দৃশ্যের মাঝখানে বসে প্রাকৃতিক একটা হাওয়া খেতে খেতে চা খেয়েছি। দেন আমরা চা খেয়ে চলে গেলাম একটা মেলাতে। এই যে এখান থেকে সূর্যাস্তের ভিউটা খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপর এই যে মেলাতে ঢুকে গেলাম, এখানে সবাই ছিল। নাগরদোলা দেখা যাচ্ছিল, তারপর বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড ছিল। এই যে মিকি মাউসের একটা রাইড ছিল। তারপর ওইদিকে পানিতে বোট, মানে বাচ্চারা উঠে পানিতে বোট চালায়। তো এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছিল যে ওরা কত কষ্ট করে পরিশ্রম করে বোট চালাচ্ছিল, সবাই খুব মনোযোগ দিয়ে বোট চালাচ্ছিল। তো এটা দেখতে খুবই ভালো লেগেছে। তারপর আমরা চলে গিয়েছি একটু ভিতরের দিকে, ওইদিকে উপরের থেকে অনেক স্লাইড ছিল। তো আমরা মূলত যাচ্ছিলাম, এখানে একটা নৌকার মতো ছিল, এটার নাম কি আমি জানি না। তো আমরা মূলত যাচ্ছিলাম শ্যুট করতে, বেলুন শ্যুট করতে। তো আমার মাত্র দুইটা মতো হয়েছিল, আর বাকি একটাও পারি নাই। তো বেলুন শ্যুটিং করে দেন আমরা চলে আসলাম বাসায় সবাই মিলে। বাসায় এসে একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে আমরা সবাই একটু গান টান শুনছিলাম। শুনে তারপরে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ফার্স্টে রিকশায় উঠলাম, রিকশায় উঠে প্রচুর জ্যাম ছিল, এত জ্যাম ছিল, অনেক লেট হয়েছিল। তারপর রিকশা থেকে দেন সিএনজিতে উঠলাম, সিএনজিতে করে বাসায় চলে আসলাম। আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল, প্রায় 10টা বাজছিল। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।